দৌলতদিয়া সড়ক দুর্ঘটনায় যে মর্মান্তিক ঘটনাটা হয়েছে, এটা হয়তো বা এখন সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল। এমন একটা মানুষ নাই যে ভিডিওটা দেখে চোখের পানি ফালায় নাই। আমি যতবার ভিডিওটা দেখেছি একটাই চিন্তা করেছি, যখন নাকি ফেরিঘাটটা ওরা ক্রস করতেছিল, যখন নাকি গাড়িটা পানি থেকে পড়তেছিল, ওই মুহূর্তটার কথা আমি এখনও ভুলতে পারতেছি না। তখন এই ভিতরের মানুষগুলো যে ছিল, তাদের অবস্থা মানে এক একটা মানুষের মানে চিন্তা করতেছে, আমরা দেখে আমাদের চোখের পানি আমরা ধরে রাখতে পারতেছি না। তখন ওই ভিতরের মানুষগুলার আত্মাটা কি যে করছে। অনেকে একটাই কথা বলতেছে যে আশেপাশের মানুষগুলা হ্যাঁ দেখতেছে। আরে ভাই, না দেখে কি করবে? ছোটোখাটো জিনিস, ছোট্ট একটা জিনিস যে একজনকে ধরে ফেলবে, ছোট জিনিস না। 40 থেকে 50 জন গাড়িটার মধ্যে যাত্রী ছিল। ছোটো মোটো একটা গাড়ি হয়তো না, কয়েকজন গিয়ে ধরতো, ধরলে ওদেরকে বাঁচানো যাইতো। কিন্তু ভাই বড় একটা বাস, ওইটা যখন নদীতে যাচ্ছিল, যখন নাকি মানুষটা ধরতে যাচ্ছে, যে মানুষগুলো ধরতো তারাও কিন্তু ওই খাদেই পড়তো, ওই নদীতেই পড়তো। তাইলে না বুঝে অনেকজন অনেক কথা বলতেছেন, যে অনেকে বলতেছে যে অনেকে ব্যস্ত ছবি ভিডিও নিয়ে। আরে ভাই, যদি ওই টাইমে একটা ভিডিও না করতো, এই সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা আসতো না, আমরা দেখতাম না। হ্যাঁ, তো অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার আছে, ভিডিও অনেকজনে দেখতেছে, অনেকজনে অনেক কথা বলতেছে। ভাই বইসা থাকলে, ঘরে বইসা থেকে অনেক রকমের কথা বলা যায়। হ্যাঁ, যে পরিস্থিতিটা, যে অবস্থাটাতে লোকগুলো ছিল, ওরাই বলতে পারে ওইখানের পরিস্থিতিটা কীরকম ছিল। ঘরে বইসা থেকে কারণ নিয়ে মন্তব্য করবেন না। হ্যাঁ, ছোটোখাটো একটা জিনিস হইতো, বা একটা সাইকেল হইতো, একটা রিক্সা হইতো, মনটাকে বুঝতে পারতাম যে মানুষগুলো কেন চোখের সামনে দেখা প্রতিবাদ করলো না, ছবি কেন তুলতেছে, ওরা ভিডিও কেন করতেছে, আপনারা এই কথাটা বলতে পারতেন। কিন্তু ঘরে বইসা থাইকা ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে, মানুষকে নিয়ে মন্তব্যটা করা ভুল করেন, আপনারা ভুল এটাই করেন। ছোটোখাটো একটা জিনিস, 40 থেকে 50 জন যখন এই যাত্রী ছিল এই গাড়িটাতে, অবশ্যই বলতে, আমি বলবো কি, মানুষ দেখতেছে না, ভিডিওতে দেখতেছে। হ্যাঁ, আচ্ছা যাক, বেশি কথা বলবো না। একটাই কথা, এই মর্মান্তিক ঘটনা আজকে এই ঈদ বাড়িতে মানুষ স্বপ্ন নিয়ে, কত মানুষের কত স্বপ্ন, কত আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোনদের সাথে ঈদ করবে, সে আনন্দ নিয়ে ঘর থেকে রওনা হয়েছিল। ওই লঞ্চ দুর্ঘটনা, সোহেল ভাইয়া, তারপর কি হলো, ট্রেনিস অ্যাক্সিডেন্ট হলো, তারপরে এখন বাস তো একটা মানুষ হয়তো বা 15-20 জন বাঁচাইতে পারছে, যারা নাকি সাঁতার জানছে তারা কি করছে, কভার করে চলে আসছে, বেঁচে চলে আসছে। কিন্তু এত এত লাশ, বিশ্বাস করবেন না, ভিডিওটা যখন দেখছি চোখের